السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا وحبيبنا ونبينا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. আমরা মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার এক মহান আদর্শ, মহান শিক্ষক, অনুসরণীয় অনুকরণীয় খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, সেই সাথে অনলাইনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে হবেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা ধারাবাহিকভাবে 100 কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 13তম যে কাবিরা গুনাহটি নিয়ে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রিয় সাথী বন্ধুগণ, তো আজকের আলোচনাটায় আমরা কয়েক ভাগে ভাগ করব। প্রথমত, ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর প্রতি সদাচরণের গুরুত্ব এবং মর্যাদা, এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ভয়াবহতা, এবং এই প্রসঙ্গে কিছু উদাহরণ আমরা পেশ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রম করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, নিঃসন্দেহে মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধভাবে জীবনযাপন করে। মানুষ যেখানে বসবাস করে তার আশেপাশে যারা থাকে তারাই মূলত প্রতিবেশী। সেটা হতে পারে বসবাসের ক্ষেত্রে, আবার প্রতিবেশী হতে পারে সাময়িকভাবে কিছু সময়ের জন্যে। যখন আমাদের বাড়ির পাশে আরও অন্যান্য লোকজন বসবাস করবে, বাড়ি তৈরি করবে, তারা আমাদের মোটামুটি স্থায়ী প্রতিবেশী। সব সময় তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আমরা একে অপরের প্রয়োজনে এগিয়ে আসি, নানাভাবে একে অপরকে সহায়তা করে থাকি। অনুরূপভাবে সাময়িক সালাম রাহমাতুল্লাহ মারহাবা অনুরূপভাবে কিছু কিছু প্রতিবেশী হয় সাময়িক সময়ের জন্যে। যেমন আমরা এখন এই যে ক্লাসে উপস্থিত আছি, আমার পাশে কিন্তু আমার আরেকজন বন্ধু বসে আছেন, বা আমরা বসে আছি, আমাদের পার্শ্ববর্তী কিছু ভাই আছেন, অথবা আমরা যখন রাস্তায় গাড়িতে করে কোথাও যাই তখন আমার পাশের সিটে কিন্তু একজন যাত্রী বা আরোহী থাকে সাধারণত। অথবা যখন আমরা অফিসে কাজ করতে যাই তখন আমার কলিগ। তো এই যে ব্যক্তিরা, এরা কিন্তু আমার সাময়িক সময়ের জন্য হলো প্রতিবেশী। আবার প্রতিবেশীর মধ্যে ভাগ আছে, যেমন নিকটাত্মীয়, অথবা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, দূর সম্পর্কের কোনো আত্মীয় হতে পারে, নিকটাত্মীয় হতে পারে, অথবা যাদের সাথে আদৌ কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এরকম ব্যক্তিও হতে পারে। সেই প্রতিবেশী অনেক সময় কাফেরও হতে পারে, মুসলিমও হতে পারে, কাফেরও হতে পারে। প্রতিবেশী ভালো হতে পারে, খারাপও হতে পারে, পাপিষ্ঠ হতে পারে, নানা ধরনের
প্রতিবেশীর সাথে আমাদেরকে মিশতে হয়। এটাই মূলত আমাদের সামাজিক জীবনের একটা বৈশিষ্ট্য, যে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গ দিতে হয়, প্রতিবেশীর থাকতে হয়। কখনো ভালো প্রতিবেশী পাওয়া যায়, কখনো খারাপ প্রতিবেশী পাওয়া যায়। তো ইসলামে এই যে প্রতিবেশীর যে বিষয়টা, এর গুরুত্ব কতটুকু, এর মর্যাদা কতটুকু, তার হক কি, এবং প্রতিবেশী আমাদের কাছে কতটুকু মর্যাদা পাওয়ার হকদার, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে বিষয়টি আবর্তিত হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, কোরআন এবং হাদিসে প্রতিবেশীর মর্যাদার ব্যাপারে এত বেশি বক্তব্য এসেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শের নাম, ইসলাম একটি সুসভ্য মহান আদর্শের নাম, যার কারণে সঙ্গীর প্রতি কী ধরনের দায়িত্ব হওয়া দরকার, প্রতিবেশীর সাথে কী ধরনের আচরণ করা প্রয়োজন, নিজের আত্মীয় স্বজনের সাথে কী ধরনের সম্পর্ক রাখা দরকার, এসব বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা এসেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা অধিকাংশ মানুষই ইসলামের এই মহান নীতি এবং আদর্শগুলো সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার বশবর্তী হয়ে এমন কিছু কার্যক্রম করে থাকি যেগুলো ইসলামী আদর্শের পরিপন্থী, একজন মুসলিমের চরিত্র পরিপন্থী। একজন মুসলিম মানেই হবে সৎ, আদর্শবান, উন্নত চরিত্রের অধিকারী। একজন মুসলিম যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, মানুষ তার থেকে কল্যাণের আশা করতে পারে। একজন মানুষ যখনই তার কাছে আসবে, সে নিজেকে নিরাপদ ভাবতে পারবে, তার কাছ থেকে সে সদাচরণ আশা করতে পারে, তার কাছ থেকে সে সুপরামর্শ আশা করতে পারে, তার কাছ থেকে সে একটা ভালো জিনিসের দিক নির্দেশনা আশা করতে পারে। একজন মুসলিম ব্যক্তির এমনই আদর্শ থাকা উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, মুসলিমদের চারিত্রিক অধপতন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারতেছি না। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক খুবই জঘন্য, খুব খারাপ সম্পর্ক। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর প্রতি আস্থা রাখতে পারছে না। একটু সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবেশী সহায়তা করা তো দূরে থাক, কিভাবে প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করা যায়, প্রতিবেশী কিভাবে ক্ষতি করা যায়, সেই চেষ্টা নিয়ে যেতে থাকে। এই হচ্ছে আমাদের বর্তমান মুসলিমদের চারিত্রিক অধপতনের উদাহরণ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যাই হোক কোরআন হাদিসে এই ব্যাপারে কী বলা হয়েছে সেটা আমরা জানবো। আমরা যত বেশি জানবো এবং মানুষকে জানাবো, চর্চা করব, তত বেশি আমরা ইসলামের সোনালী আদর্শের দিকে ফিরে যেতে পারব। আমাদের নীতি নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষতা, সামাজিক মূল্যবোধ এবং সর্বোপরি ইসলামের সৌন্দর্য চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আসুন কোরআনে এই প্রতিবেশীর ব্যাপারে কি বলা হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় প্রতিবেশীর প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছেন। এই আয়াতটা মূলত আমাদের শুধু আল্লাহর ইবাদত নয়, বরং আমাদের সামাজিক সুসম্পর্ক ক্ষেত্রে এক মহান দিক নির্দেশনামূলক আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমে আল্লাহ তাআলা আদেশ করছেন যেন আমরা কেবল আল্লাহ তাআলা ইবাদত করি এবং আল্লাহর সাথে শিরিক না করি, এটা আল্লাহর হক। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সঙ্গী সাথী, এদের সাথে কী ধরনের আচরণ করা দরকার সেই বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে বিবৃত হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে অন্যকে শরিক করো না। আল্লাহর ইবাদত করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিষেধ করা হয়েছে আমরা যেন তার সাথে শিরিক না করি। এটি হচ্ছে আল্লাহর হক, আল্লাহর পাওনা।
আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করব এবং তার সাথে অন্য কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে তার ইবাদতের মধ্যে কি করব না, শরীক করব না। এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শিক্ষা, বড় নির্দেশ এবং সর্বপ্রথম নির্দেশ। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারস্পরিক সুসম্পর্কের বিষয়টি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান তথা সদাচরণ করো। তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, ইহসান সুলভ আচরণ করো। ওয়াবিযিল কুরবা, এবং তোমাদের নিকটাত্মীয়, তোমাদের যা রিলেটিভস তাদের সাথে তোমরা সদাচরণ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম অনাথ শিশুদের সাথে তোমরা সদাচরণ করো। এবং দরিদ্র, অসহায়, নিঃস্ব, রিক্ত হস্ত এ ধরনের দুর্বল লোকদের সাথে তোমরা সদাচরণ করো। সুবহানাল্লাহ, ইসলাম কতই না মহান আদর্শ, কতই না চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন যে আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবো এবং তার সাথে কাউকে শরীক করব না। পাশাপাশি যাদের অবদান আমাদের উপরে সবচেয়ে বেশি আল্লাহর পরে, তারা হচ্ছেন পিতামাতা। পিতামাতার সাথে সদাচরণ করতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আমরা যেন পিতামাতার সাথে ইহসান সুলভ আচরণ করি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যেন আমরা সদাচরণ করি আমাদের রিলেটিভস, নিকটাত্মীয় যারা রয়েছেন তাদের সাথে। তারপরে এতিম, ওই পিতৃহীন অনাথ শিশুটির সাথে যেন আমরা সুন্দর আচরণ করি, ইহসান সুলভ, দয়া সুলভ আচরণ করি। ওয়াল মাসাকিন, গরিব, অসহায়, নিঃস্ব, ভব ঘুরে নানা শ্রেণীর মানুষের সাথে আমাদেরকে মিশতে হয়। আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে, এই জাতীয় অনেক মানুষ আছে, তাদের প্রতিও যেন আমরা ইহসান সুলভ আচরণ করি, দয়াদ্রতা সুলভ আমরা আচরণ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন প্রতিবেশীর প্রতি দায়িত্ববান হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং তোমরা ইহসান সুলভ আচরণ করো, দয়া সুলভ সদ্ব্যবহার করো তোমাদের প্রতিবেশীদের সাথে। তারা হতে পারে তোমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক প্রতিবেশী অথবা অনাত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী চাই সে আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, তাদের সাথেও তোমরা ইহসান তথা সদাচরণ বলতে যা বোঝায় সেটা তোমরা করো। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, তাহলে ইহসান মানে সেটা হচ্ছে যে আমরা আচরণের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর আচরণটা আমরা তাদেরকে উপহার দেব। আচার ব্যবহারের ক্ষেত্রে, কথাবার্তা, লেনদেন ইত্যাদি ক্ষেত্রে সবচেয়ে সুন্দরটা আমরা তাদেরকে উপহার দেব। অনুরূপভাবে তাদের প্রতি যেন আমাদের কোনো ধরনের খারাপ আচরণ, অন্যায় আচরণ, জুলুম বা কষ্টসুলভ কোনো আচরণ যেন প্রকাশিত না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করব। এটি মূলত আয়াতের নির্দেশনা, এটির নামই হচ্ছে ইহসান। প্রিয় বন্ধুগণ, ইসলাম কতটা গুরুত্ব আরোপ করেছে প্রতিবেশীর প্রতি আমরা হাদিসগুলো শুনলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর প্রতি সদাচরণের ব্যাপারে এত বেশি উপদেশ দিতেন যে আমার তো ধারণা হয়ে গিয়েছিল যে হয়তোবা শেষ পর্যন্ত প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলছেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুআরিসুহু, যে জিবরাইল আমার কাছে এসে ওসিয়ত করতেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের, প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে, যাতে আমার ধারণা জন্মে গিয়েছিল যে শেষ পর্যন্ত হয়তোবা আমার সম্পদের একটা ভাগ দিয়ে দেওয়া হবে তাকে, আমার সম্পদের একটা মিরাস বা উত্তরাধিকারী সূত্রে তাকেও ভাগিদার বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে এটা সদাচরণের কোন পর্যায়ে সেটা কিন্তু আমাদের কাছে
এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিয়েছেন যে, হে আবু যার, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, যে তুমি যখন শুরবা তৈরি করবে, শুরবা মানে ঝোল জাতীয় কোনো খাদ্য তৈরি করবে, যেটাতে আমরা এক ধরনের খাবার তৈরি, আরবরাও এক ধরনের খাবার তৈরি করে যেটার মধ্যে ঝোল বেশি থাকে, ঝোল থাকে। তো বলতেছেন যে তুমি যদি ঝোল জাতীয় কোনো খাবার তৈরি করো তাহলে একটু পানি বেশি করে দিও, ওটাতে পানি বেশি করে দিও, এবং তুমি তোমার প্রতিবেশীর খোঁজখবর রাখিও। প্রতিবেশীর খোঁজখবর রাখিও মানে এই ঝোল থেকে কিছুটা যদি তুমি পারো ওর বাড়িতে যে দিয়ে আসো, পানি বেশি করে দাও একটু ঝোলের মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য হাদিসে বা অন্য বর্ণায় এসেছে যে মান কান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, মানে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার জন্য অপরিহার্য হচ্ছে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর প্রতি সম্মানজনক আচরণ করে, তাকে সম্মান দেখায়। আল্লাহু আকবার। অন্য হাদিসে রয়েছে অফি লফজিন ফালইউহসিন ইলা জারিহি, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে ইহসান করে, সুন্দরতম দয়াসুলভ আচরণ করে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি? প্রতিবেশীর সাথে আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের ব্যবহার কতটা শালীন হওয়া দরকার, কতটা সম্মানজনক হওয়ার প্রয়োজন। এই আয়াতগুলো বা এই হাদিসগুলো কিন্তু যথেষ্ট হতে পারে, কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? আমরা প্রতিবেশীকে কিভাবে চাপে রাখতে পারি, কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় যেন সেই ক্ষেত্রে উঠে চলে যায়। আরে এমন আচার আচরণ তার প্রতি করবে যে ও বেচারা শেষ পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে যেন পালিয়ে যায়, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক না ঠিক? যে ও চলে গেলেই মনে হয় যেন আমি একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, সে সবসময় আমার নিচে থাকবে, সে যেন উন্নতি করতে না পারে। অধিকাংশ মানুষের মাইন্ডসেটটা এভাবে হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দেখা যাচ্ছে যে ওই বাড়ির ময়লা আবর্জনাগুলো কী করবো, এমন জায়গায় ফেলবো যেন প্রতিবেশীর কষ্ট হয়, হয় দুর্গন্ধ পাবে, অথবা ছাই উড়ে ওই বাড়িতে ঢুকবে, অথবা গোবর এমনভাবে ফেলবে, আছে না গ্রামগঞ্জে দেখা যায় যে গোবরগুলো ওই প্রতিবেশীর বাড়ির দিকে গর্ত করে এমন জায়গায় ফেলবে যেন প্রতিবেশীর কষ্ট হয়, দুর্গন্ধ, নোংরা, ময়লা আবর্জনা গিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তারপরে রেডিও, টেলিভিশন বা ডেস্ক সেট এমন জোরে বাজাবে যেন প্রতিবেশীর ঘুম নষ্ট হয়ে যায়, ঠিকমতো ঘুমাতে পারে না, বাচ্চারা পড়াশোনা করতে পারে না ঠিকমতো, এত জোরে জোরে রেডিও টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেয়, এত জোরে এগুলো বাজায়। আর মাঝে মাঝে তো পিটাপিটি ঝগড়াঝাটি যখন লাগে তখন মনে হয় যে প্রতিবেশী এরা কি করবে, মনে হয় যে এলাকা ছেড়ে পালায় কিনা। চিল্লা চিল্লি, গালাগালি স্বামী স্ত্রী দুজন যখন লাগে, আল্লাহ মাফ করুন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, মোট কথা আমাদের সমাজটা চলছে উল্টা পথে। ইসলাম বলেছে এক কথা, আমাদের সমাজ বলছে ভিন্ন কথা। ইসলাম আমাদেরকে যেই সভ্যতা শিক্ষা দিয়েছে, যেই আদর্শ চরিত্র এবং নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছে, বর্তমান মুসলিম সমাজ এই চরিত্র থেকে, এই নীতি এবং আদর্শ থেকে বর্তমানে বহু দূরে অবস্থান করছে। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা আরও দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদায়া, শুকরান। মাশাআল্লাহ, কিছু উপহার আসছে, মনে করে দিন যাওয়ার আগে। কিছু সেন্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ সেন্টগুলো আপনাদেরকে দেওয়া হবে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমরা আরও দেখি ইসলামী প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে। যে সমস্ত প্রতিবেশী তার প্রতিবেশীকে কষ্ট দেয়, নানাভাবে কষ্ট দেয়, তাদের কান খুলে শুনে রাখা উচিত। খুব নামাজি, তুমি খুব নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার, কিন্তু তোমার ব্যাপারে হাদিস কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ইমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয় বা ইমানদার নয়। সাহাবাগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কসমকে কার ব্যাপারে বলছেন? 3 বার এই কথা তিনি বললেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যে হে রাসূল, সেই ব্যক্তিটা কে? আল্লাহর কসম খেয়ে যার ব্যাপারে বলছেন সে মুমিন নয় বা ইমানদার নয়? তিনি বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির কষ্ট থেকে বা তার কষ্টদায়ক আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। যেই লোকের কষ্টদায়ক আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপত্তা অনুভব করে না, সে আল্লাহর কসম সে ইমানদার নয়। এই কথাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উচ্চারণ করলেন। প্রিয় বন্ধুগণ, এটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। কিছু মানুষকে আপনি দেখবেন যে সামনাসামনি হলেই এমন কিছু কথা বলবে যার কারণে আপনার মনে কষ্ট তৈরি হয়ে যাবে। মানে আপনাকে খোঁচা মেরে একটা কথা বলে দিবে, আছে না নাই? যে ওর সামনে যাইতেই ভয় লাগে, ওর কাছে যাইতেই ভয় লাগে যে কখন না কোন কথা বলে দিয়ে আমাকে, মানে আমার অন্তরটাকে ক্ষতবিক্ষত করে দেয়। পুরাতন কোন কথাকে টেনে নিয়ে এসে সামনে হাজির করে। ময়লা দুর্গন্ধ চাপা পড়ে গিয়েছিল মাটির নিচে, ওই ময়লাটাকে সে মাটি উঠে দুর্গন্ধ বের করে, আছে না? সেই 10 বছর আগে কোনো একটা ঘটনা ঘটছিল, হয়তোবা অন্যায় যে করেছিল সে তওবা করে ফেলেছে, সে নিজে ভুলে গেছে, কিন্তু ওই প্রতিবেশী ভুলে না। কি যখন তখন সুযোগ পেলেই খোঁচা মেরে বসে। মানে তার জবান থেকে, তার এই মুখের অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, অথবা অন্য যে কোনোভাবে কষ্ট দিয়ে বসবে। ওই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে না। মুমিন নয় মানে সে প্রকৃত আদর্শবান মুমিন নয়। যদিও তার মধ্যে ইমান আছে, সে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, কিন্তু সে প্রকৃত আদর্শবান ইমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার কষ্টদায়ক আচরণ থেকে নিরাপদ থাকে না। কারো প্রতিবেশী যদি এমন হয়, বা কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার খারাপ আচরণ থেকে নিরাপদ অনুভব করতে পারে না, নিজেকে সিকিউর ফিল করতে পারে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। সে তো ইমানদার নয়, সে জান্নাতে প্রবেশ করবে কিভাবে? এখানে যদিও অর্থটা ওরকম যে জান্নাতে প্রবেশ করতে পারবে না মানে যে কোনো ইমানদার সে তো একসময় জান্নাতে প্রবেশ করবেই। যার ভিতরে সরিষার দানার সমপরিমাণ ইমান রয়েছে, একটা পর্যায়ে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখানে জান্নাতে প্রবেশ করবে না করার কথার অর্থ হচ্ছে সে প্রথম পর্যায়ে জান্নাতে ঢুকতে পারবে না। হয় তাকে শাস্তি পেতে হবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে যখন তার অপরাধ
বা তার পাপ মোচন হবে, তখন আল্লাহ তাআলা তার ভিতরে ঈমান থাকার কারণে, তাওহীদ থাকার কারণে, আল্লাহ ও রাসূলের প্রতি সে বিশ্বাস করতে, এই কারণে এক পর্যায়ে তাকে বের করবেন জাহান্নাম থেকে এবং জান্নাতে প্রবেশ করাবেন। অথবা আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেন কোনো তার নেক আমলের কারণে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্যথায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও কতভাবে উৎসাহিত করেছেন দেখেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাহ আও ফিরসানি শাহ, মুত্তাফাকুন আলাইহি। যে হে মুসলিম নারীরা, নারীদেরকে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন, হে মুসলিম নারী সম্প্রদায়, তোমরা সাবধান হয়ে যাও, কোনো প্রতিবেশীর প্রতি কখনো তোমরা হেয় এবং তুচ্ছ মনোভাব পোষণ করবে না। কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে কখনোই তুচ্ছ করবে না, হেয় প্রতিপন্ন করবে না। যদিও ওয়ালাউ ফিরসানা শাহ, যদিও ছাগলের পায়ের খুরা দিয়ে হয়, তো সেটাকে তুচ্ছ মনে করবে না। মনে করেন এক প্রতিবেশী তার আরেক প্রতিবেশীর বাড়িতে ছাগলের পায়া রান্না করে দিতে গেছে, এটা খুবই সামান্য জিনিস, সে যেন এটাকে তুচ্ছ মনে না করে ফিরিয়ে না দেয়, সে তুচ্ছ মনে না করে এ কি দিতে আসছে, সামান্য হোক, এটা একটা উদাহরণ। সে যেন কখনোই এটাকে কম দামি মনে না করে, হেয় প্রতিপন্ন না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। তারপরে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ামনাউ জারুন জারাহু আন ইয়াযিরা খাশাবাতান ফি জিদারিহি, যে পাশাপাশি দুই বাড়ি, তো এমনও তো হতে পারে অনেক সময় যে মানে পার্শ্ববর্তী বাড়ির একটা ঠেকা দেওয়ার জন্যে তার প্রতিবেশীর দেওয়ালের মধ্যে একটা বাঁশ অথবা একটা কাঠ দিয়ে ঠেকা দেওয়ার প্রয়োজন হয়েছে, অনেক সময় হতে পারে কি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সূক্ষ্মভাবে উদাহরণটা দিচ্ছেন যে কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীর দেওয়ালে কোনো লাঠি বা কোনো কিছুতে ঠেকা দিতে বারণ না করে, নিষেধ না করে। কথাটা বোঝা গেছে কিনা? অনেক সময় দেওয়াল দেখা যাচ্ছে দুর্বল, তো সেই ক্ষেত্রে কোনো একটু হালকা ঠেকা হলেই দেওয়ালটা দাঁড়িয়ে থাকে, তো এখন প্রতিবেশী দিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন বারণ না করে, নিষেধ না করে, তাকে এই সুযোগটুকু দেয়। হ্যাঁ, যদি এরকম হয় যে যার দেওয়ালে ঠেকা দিতে চাচ্ছে তার দেওয়ালে খুবই দুর্বল, ওইটাই ভেঙে পড়বে, তাহলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি এমন পরিস্থিতি থাকে যে না, ঠেকা দিলে একটু উপকার হবে বেচারার, সে যেন নিষেধ না করে, তার এটা করতে দেওয়া উচিত। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করছেন, যে হাদিসটিও ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, এবং যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের প্রতি সম্মান জানায়, মেহমানকে সম্মান করে, যে এবং আখিরাতে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে ইসলাম আমাদের কি শিক্ষা দিচ্ছে? ইসলাম আমাদেরকে সভ্যতা শিক্ষা দিচ্ছে, ইসলাম আমাদেরকে ভদ্র আচরণ শিক্ষা দিচ্ছে, ইসলাম আমাদেরকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে, মেহমানের সম্মান জানানো, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, আমাদের ব্যক্তিগত আচরণকে কন্ট্রোল করা, জবান নিয়ন্ত্রণ করা,
আমাদের মুখের ভাষাকে কন্ট্রোল করা, লাগামহীনভাবে আজে বাজে কথা না বলা, এগুলো সবই সামাজিকতা এবং পারস্পরিক সুসম্পর্কের ভিত্তি এবং ব্যক্তিগত উন্নয়নের একটি ভিত্তি। কিছু মানুষ আছে অযথা কথা বলতেই থাকে, বিনা প্রয়োজনে, তার মুখ থেমে নাই, মুখ চলতেছেই, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে না, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, আজে বাজে কথা, বিনা প্রয়োজনে বক্তব্য বকর তুমি করতে যেও না। প্রিয় বন্ধুগণ, যাই হোক, তো এখানে মূল প্রতিপাদ্য যে বিষয়টি সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া জায়েজ নেই। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের সমাজের অবস্থা আমরা দেখব, তার আগে আমরা দেখব যে প্রতিবেশীর সাথে সদাচরণ করার ব্যাপারে ইসলামের নির্দেশনা এসেছে খুব মজবুতভাবে, অনেক গুরুত্বের সাথে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন আমরা কিভাবে আচরণ করলে প্রতিবেশীর সাথে সদাচরণ বলেই গণ্য হবে, কি কি করতে পারি আমরা? প্রথমত আমরা যেটা বলবো, প্রতিবেশীর সাথে দেখা হলেই তাকে সম্মান জানানো, সম্মানের সাথে কথা বলা, নাম ধরে ডাকার ক্ষেত্রেও তার যেটা পছন্দনীয় নাম, যে নামটা শুনলে সে খুশি হয়, সেই নামটা ধরে তাকে ডাকবেন। এমন নাম বলবেন না যেটা শুনলে সে কষ্ট পায়। কথাটা ক্লিয়ার কি না? কিছু মানুষ আছে না যে মানে ন্যাংরা, খোড়া অথবা কানা অথবা কোনো একটা শারীরিক সমস্যা আছে, প্রতিবন্ধী, তাকে ওই ন্যাংরা বলে ডাক দিবে, কানা বলে ডাক দিবে। এই কথা শুনলে সে মনে কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। অথবা লোকটা দেখতে হয়তো বা একটু কালো, আমরা ডাকে ফেলি কালু, তাই না? সে যদি কষ্ট পায় তাহলে ডাকা জায়েজ নেই। হ্যাঁ, যদি সে কষ্ট না পায় অথবা ওই নামটা এতটা বেশি পরিচিত যে ওর আসল নামই মানুষ ভুলে গেছে, আর আসল নাম বললে মানুষ তাকে চিনবে না, তো সেই ক্ষেত্রে ওই নাম ধরা জায়েজ আছে। যদি ন্যাংরা বলা হয় বা কালো বলা হয় বা কানা বলা হয়, কোনো সমস্যা নেই, যদি সমাজে এটা ব্যাপকভাবে মানে প্রচারিত হয়ে থাকে এবং সবাই তাকে ওই নামেই চেনে, আর আসল নামটা বললে হয়তো মানুষের চিনবে না, তাহলে সেটা ভিন্ন জিনিস। তো মোট কথা আমরা যেটা বলছিলাম যে তার সাথে সম্মানজনক আচরণ করতে হবে, কথা বলার ক্ষেত্রে সম্মান বজায় রাখতে হবে, নাম ধরে ডাকার সময় তার কাছে সবচেয়ে প্রিয় নাম, পছন্দের নাম ধরে তাকে ডাকতে হবে। যে নামটা সে অপছন্দ করে সেই নাম ধরে ডাকা জায়েজ নেই, অথবা এমন কোনো উপাধি দিয়ে তাকে ডাকা জায়েজ নেই যেটা শুনলে সে মনে আঘাত পাবে। তারপরে তার সাথে কথা বললে মুচকি হাসি হেসে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলতে হবে, এটা তার একটা হক। ভাই, প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট আছে, হতাশা আছে, ব্যর্থতা আছে, আছে না নাই? আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু অপূর্ণতা আছে। এখন সেই দুঃখ, বেদনা, হাহাকার, হতাশা, এগুলোকে আমরা যদি অন্তরে পুষে রাখি এবং মুখে এমন ভাব নেই যে মানুষ আমাকে দেখলেই একটা হাসি খুশি মানুষের মনটা খারাপ হয়ে যাবে, এমনটা কি করা উচিত? বরং আমাদের উচিত যে আমাদের দুঃখ দুর্দশাকে আমরা নিজেদের ভিতরে রেখে দেই, ঘরের মধ্যে রেখে আসি, কিন্তু যখন আমরা মানুষের সাথে দেখা করব, কথা বলবো, তাদের সাথে সাক্ষাতে আমরা যাব, তখন আমরা হাসি খুশি চেহারা নিয়ে মুচকি হাসি হেসে তার সাথে আমরা কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় বিপদগ্রস্ত আর কেউ ছিলেন না। তার জীবনের ঝুঁকি ছিল, তাকে অনেকভাবে অপমানিত করা হতো, সমাজে তার বদনাম ছড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি শত্রু বাহিনী সদা সর্বদা ওত পেতে থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। তাহলে কত ভয়ানক পরিস্থিতিতে জীবনযাপন করতেন। তারপরেও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি
যে কোনো মুহূর্তে যখনই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি, আমি তাকে পেয়েছি সদা হাস্যোজ্জ্বল অবস্থায়। মৃদু হাসি হেসে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তার চেহারা দেখে আমরা বুঝতে পারিনি তার ভিতরে কোনো ভয় আছে, কষ্ট আছে বা কোনো আতঙ্ক কাজ করছে না, আমরা কখনোই বুঝতে পারিনি। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তিনি হাস্যোজ্জ্বল এবং মৃদু হাসি সহকারে মানুষের সাথে কথা বলতেন। তো প্রতিবেশী আমাদের কাছ থেকে এতটুকু উপহার পাওয়ার হকদার কি নয় যে তার সাথে আমরা কথা বলার সময় একটু হাসি মুখে তার খোঁজ খবর নেব, তার ভালো মন্দ জিজ্ঞাসা করব, একটু মুচকি হেসে তার সাথে সালাম বিনিময় করবো, এতটুকু পাওয়ার কি হকদার নয়? বরং আমাদের উচিত প্রতিবেশীর সাথে কথা বলার সময় হাসি খুশিভাবে তার খোঁজ খবর নেওয়া, তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, প্রয়োজনে তাকে সাহায্য করা, দেখা হলে তার সাথে সালাম বিনিময় করতে হবে। নাকি ঘর থেকে বের হয়ে প্রতিবেশীর দিকে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটা দিবেন? আছে না, প্রতিবেশী দেখা হচ্ছে, আরে কিসের সালাম কিসের কালাম, মাথা গরম করে অন্যদিকে হাঁটা দেয় বা তার দিকে তাকেও দেখে না, সালাম বিনিময়, সালাম দিলে অনেক সময় জবাব দেয় না। আমাদের সমাজে এমন মানুষ আছে যে সালাম দিলে সালাম তো দেয়ই না, সালামের জবাবও দেয় না। সুতরাং আমাদের উচিত সালাম দেওয়া, সে যদি সালাম দেয় সুন্দরভাবে জবাব দেওয়া। প্রিয় বন্ধুগণ, তারপরে তাকে মাঝে মাঝে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে আসা, তাকে কিছু ভালো খাবারের আয়োজন করলে তাকে ডাকা। আমরা অনেক সময় ভালো খাবারের আয়োজন করি, মেহমান আসে, তো আমাদের উচিত প্রতিবেশীর কাউকে, হয় এমনকি বাচ্চাটাকে হলেও আমরা প্রতিবেশী হিসেবে আমাদের বাড়িতে ডেকে খাওয়াতে পারি। তারপরে প্রিয় বন্ধুগণ, তার কোনো সেবার যদি প্রয়োজন হয় তাহলে সেবা দিয়ে তাকে আমরা খুশি করতে পারি। অনেক সময় প্রতিবেশীর দেখা যায় আপনার একটা বাইক আছে, তার বাড়িতে বাইক নাই, আপনার গাড়ি আছে, তার গাড়ি নেই, তো জরুরি দরকারে আপনি তার বাইকটা দিয়ে তাকে আপনি হেল্প করতে পারেন, অথবা নিজে আপনি তাকে তার উদ্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে আসতে পারেন, অথবা হসপিটালে দরকার হলে তাকে আপনি একটু ছেড়ে আসতে পারেন। এতে কি খুশি হবে না ভাই? এটি তার দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে যদি সে অর্থনৈতিক সমস্যায় থাকে, আমাদের উচিত যথাসাধ্য তাকে সাহায্য সহযোগিতা করা। জাকাতের একটা অংশ প্রয়োজনে তার বাড়িতে দিয়ে আসেন। সে যদি নিকটাত্মীয় হয় তাহলে তো তার হকটা আরও বেশি। প্রতিবেশী আবার নিকটাত্মীয়, তার হক তো ডবল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালামু রাহমাতুল্লাহ, মারহাবা। আচ্ছা, আমরা শেষ করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় বন্ধুগণ, তো একজন প্রতিবেশী, তার খোঁজ খবর রাখাটা দায়িত্ব আমাদের। যদি সে অর্থনৈতিক সংকটে থাকে, টাকা পয়সার সমস্যায় থাকে, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন যথাসাধ্য আপনি তাকে আর্থিকভাবে সাহায্য করেন। কমপক্ষে আপনার জাকাতটা প্রতিবেশী বাড়িতে দিয়ে আসেন। যদি আর্থিকভাবে সহায়তা করার মতো কিছু না থাকে, আপনি প্রয়োজন নিজে কাজ করে দেন, তাকে একটু হেল্প করেন, তার কাজে আপনি অংশগ্রহণ করেন। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে মাঝে মাঝে আমাদের উচিত প্রতিবেশীর বাড়িতে কিছু উপহার সামগ্রী পাঠানো, কিছু হাদিয়া পাঠানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? যদি তোমরা ঝোল জাতীয় খাবার রান্না করো, পানি একটু বেশি করে দিও, তারপরে ওই একটু ঝোল প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে খবরদার প্রতিবেশীর কোনো উপহারকে তোমরা হেয় তুচ্ছ বলে ফিরিয়ে দিও না, একে তুচ্ছ তাচ্ছিল্য করো না। সে যদি একটা ছাগলের পায়া রান্না করে তোমার বাড়িতে দিয়ে আসে, ওটাকে তুমি হাসি মুখে বরণ করে নাও, গ্রহণ করো, এবং পারলে তুমিও দেওয়ার সময় কিছু ভালো কিছু দাও, উপহার দাও। প্রতিবেশী দিল, আপনি গ্রহণ করলেন, এখন পরবর্তীতে আপনি আবার তাকে দিবেন। এই যে পারস্পরিক হাদিয়া লেনদেন, এর মাধ্যমে কি হয়? ভালোবাসা কমে নাকি বাড়ে? তাহাদ্দু
তাহাব্বু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে হাদিয়া দাও, উপহার দাও, এতে তোমাদের মাঝে ভালোবাসা এবং সুসম্পর্ক তৈরি হবে। তারপরে প্রিয় বন্ধুগণ, একজন প্রতিবেশীর আরও হক রয়েছে, যেমন সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, সে যদি দাওয়াত দেয় তো দাওয়াতে অংশগ্রহণ করা, সে যদি মৃত্যুবরণ করে তার কাফন দাফন জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করা। প্রিয় বন্ধুগণ, এভাবে আরও অনেক রয়েছে। অনেক সময় অসতর্কতাবশত সে হয়তো বা আপনাকে কোনো বিষয়ে কষ্ট দিয়ে ফেলতে পারে, ধৈর্য ধারণ করেন, সবুর করেন। ধৈর্য ধারণ করা এটাও তার একটা হক। ঠিক একইভাবে সে যদি দিন সম্পর্কে অজ্ঞ থাকে, দেখা যাচ্ছে সে মূর্খতাবশত শরীয়ত বিরোধী বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, আপনি চুপচাপ দেখবেন এটা না, আপনার কর্তব্য হবে আপনি তার সাথে ঘনিষ্ঠভাবে একদিন দেখা করেন, কথা বলেন এবং তাকে সদুপদেশ দেন। এটা আপনার দায়িত্ব, আপনি ভালোভাবে বুঝিয়ে দেন। সে যদি না মানে সেটা তার দায়িত্ব, কিন্তু আপনার কাজ হবে তাকে উপদেশ দেওয়া, তাকে সংশোধন করার জন্য দাওয়াত দেওয়া, নসিহত করা। সে যদি বেনামাজি হয়, নামাজ না পড়ে, মসজিদে না যায়, আপনি সাধ্য অনুযায়ী তাকে দাওয়াত দেন, মসজিদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ফজরের সময় দরজায় একটু টোকা দিয়ে যে ভাই নামাজের সময় চলেন মসজিদে যাই। এগুলো করা উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে সওয়াবের আশায়। প্রিয় বন্ধুগণ, যাই হোক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা প্রতিবেশীর যে প্রাপ্য হক রয়েছে সে সম্পর্কে আমরা বড়ই উদাসীন। আমরা তার প্রতি যে দায়িত্ববোধ থাকার দরকার সেই অনুভূতিটা যেন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, বরং এর বিপরীতটা কিভাবে প্রতিবেশীর কষ্ট দেওয়া যায়, প্রতিবেশীকে কিভাবে হেয় করা যায়, তুচ্ছতাচ্ছিল্য করা যায়, কিভাবে তাকে সমস্যায় ফেলা যায়, এই চিন্তায় আমরা ব্যতিব্যস্ত থাকি। অধিকাংশ মানুষের অবস্থা হয়ে গেছে এই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা এতটুকুই বলবো, ইসলাম মানুষকে যে সুন্দর আদর্শ, চরিত্র, নীতি নৈতিকতা এবং সভ্যতা শিক্ষা দিয়েছে, আমাদের উচিত সেগুলো চর্চা করা, নিজেরা সেগুলো প্রয়োগ করা এবং সমাজে এই মহান শিক্ষাগুলোকে ছড়িয়ে দেওয়া। তবেই আমাদের সমাজটা হয়ে উঠবে সুন্দর এবং শান্তিপূর্ণ। এর বিপরীতটা যদি ঘটে তাহলে সমাজ থেকে শান্তি, সুখ, ভালোবাসা, সুসম্পর্ক সব কিছু বিদায় নেবে। বর্তমানে যে জিনিসটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে আলোকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আগামী বুধবারে এবং বৃহস্পতিবারে ক্লাস হবে। আপনারা আজকে যেভাবে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন আগামীতেও অংশগ্রহণ করার ক্লাসগুলোতে। আর এই ক্লাসগুলো থেকে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিসে বসারই উপকারিতা আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনি মজলিসে যখন মানুষ বসে, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করে, আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ সম্পর্কে আলোচনা করে, তখন ফেরেশতা মণ্ডলী তাদেরকে পরিবেষ্টন করে রাখে। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে এবং তাদের জন্য আল্লাহ ফেরেশতারা দোয়া করতে থাকে। তো আসুন আমরা এই মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।